আমি যা বলবো মহব্বত নিয়ে শুনবেন। কারণ হলো একটাই, বর্তমান যুগটা চলতেছে ইমান পরীক্ষার যুগ। এই জন্য ইমানটা ধরে রাখা বড় কঠিন। এই জন্য অনেক মানুষ বিভিন্ন জায়গায় জায়গায় ঘুইরা ঘুইরা জান্নাতের টিকিট বেচতেছে। এই সমস্ত লোকের কথায় আপনারা পা দিবেন না। এই দেশের মধ্যে একমাত্র সত্যিকার রিয়েল হিরো হলো সুন্নি জনতা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমি আপনাদের সামনে শুধু একটা কথাই বলবো। এখন সবাই বলেন হুজুর ওয়াজের মাঠে এসে এসে কাউকে মন্দ বলেন কেন? আমি বলি আমি মন্দ বলি না। যারা চুরি করে তাদেরকে আমি চোর বলি, যারা ডাকাতি করে তাদেরকে ডাকাত বলি, যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদেরকে নবীর দুশমন বলি, যারা বলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমি তাদেরকে বলি আল্লাহর দুশমন বলি, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদেরকে খোদাদ্রোহী বলি, যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাকে রাসূলদ্রোহী বলি, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে ইসলামদ্রোহী বলি। কেন বলি? এটা আমার সিদ্ধান্ত নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। যখন তোমরা দেখো কোন জায়গার মধ্যে মন্দ কাজ চলে, অন্যায় কাজ চলে, তোমাদের প্রথম কাজ হলো তোমরা সেই কাজটাকে তোমরা কি করবে? তোমরা হাত দিয়ে সেটাকে প্রতিহত করবে। এরপরে আমার নবীর আরেকটা হাদিস যখন পড়েছি তখন দেখলাম এখানে আমার সমাজের ভিতরে মন্দকে মন্দ বলার হিম্মত সবার থাকে না। কথা বলেন ঠিক কিনা? মন্দকে মন্দ বলার হিম্মত সবার থাকে না। এই জন্য যখন একটা হাদিস দেখেছি তখন আর না বলে পারলাম না। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال তিনি বলেছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের জবান মুবারক দিয়ে বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন? মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন। যদি কোন জায়গায় যদি অন্যায় হয়, অন্যায়টাকে হাত দিয়ে প্রতিহত করার নাম জিহাদ। আর যে ব্যক্তি অন্যায়টাকে হাত দিয়ে প্রতিহত করার জন্য চেষ্টা করবে ফাহুয়া মুমিন, সে মুমিন। ওয়া মান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন। যদি হাত দিয়ে কিছু করার সাহস না থাকে তাইলে জবান দিয়ে তুমি প্রতিবাদ করো, তাইলে ফাহুয়া মুমিন, তাইলে তুমি হবে মুমিন। ওয়া মান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন। যদি হাত দিয়ে কিছু বলার সুযোগ না পাও, জবান দিয়েও যদি বলতে না পারো, মনে মনে ঘৃণা করবা, এটার নাম মুমিন। কিন্তু আমার নবী সতর্ক করে দিলেন, লাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদালিন। যে ব্যক্তি অন্যায় দেখার পরেও হাত দিয়া বলার ক্ষমতা আছে, হাত দিয়া বলে না। অন্তত মুখ দিয়া বলার ক্ষমতা আছে, মুখ দিয়া বলে না। অন্তত হৃদয় দিয়া হলো ঘৃণা করতে হবে, হৃদয় দিয়াও ঘৃণা করে না, বরং ওই সমস্ত মুনাফিকদের সঙ্গে হাত মিলাইয়া থাকে। আল্লাহর হাবিব বলেন, আমি রাসূলের উপরের যে তিনটা কোয়ালিটি বলেছি, হাত দিয়াও যে প্রতিহত করে না, জবান দিয়েও যারা বলে না, যারা হৃদয় দিয়েও ঘৃণা করে না, আমার নবী বলেন তারা হাজারবার যদিও ঈমানদার দাবি করে, আমার নবী বলেন তাদের অন্তর ভিতরে যারা পরিমাণ ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। নবী বলতেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, সেই মানুষটা হলো মুসলমান। শুধুমাত্র মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মুসলমানদের সারা পৃথিবীর জন্য যে কোরআন দিয়েছেন, সবাইকে অ্যালার্ট করে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা মুসলমান না হইয়া মরিও না। মুখের মধ্যে দাড়ি রাখলে মুসলমান হওয়া যায় না, মাথার মধ্যে পাগড়ি রাখলে মুসলমান হওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। এই জন্য এখন বলেন, হুজুর মুসলমান কাকে বলে?
মুসলমান তাকে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার বলেন না কেন? আসবে সবাই মহাব্বতে দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা। এটা মনিটর সাউন্ড দেন, মনিটর সাউন্ড দেন। মহাব্বতে বলেন আল্লাহুম্মা। وعلى آل سيدنا মনিটরে সাউন্ড রাখেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি যে কথাগুলো বলতেছি কথাগুলোকে ফেলে দিতে পারবেন? আপনি ভাবতেছেন যে আপনার সন্তানকে নামাজের জন্য না পাঠাইয়া বুঝে আপনি বাচ্চা যাবেন গিয়া? আপনার সন্তানকে ঘুমে রেখে আপনি মসজিদে গেলে বুঝে পালিয়ে যাবেন গিয়া? আপনার দায়িত্ব হলো আপনি মসজিদে যাবেন, সন্তানকে পিটাইয়া হলেও মসজিদে নিতে হবে। কথা বলেন ঠিক আছে? বাচ্চার রাস্তা আছে, এই যে আরেকটা হাদিস বললে কান সুজে দেবো না। হ্যাঁ, আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আমার নবীর সুখের সাথে দুঃখের সাথে হেরা গুহার সাথে হিজরতের সাথে আমার নবীর প্রিয়তম একজন সাহাবী যার রওজা মুবারকটা আমার নবীর পাশে আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال তিনি বলেছেন সামিউতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আমার নবীর জবান মুবারক থেকে বলতে শুনেছি ইয়াকুলু তিনি এভাবে বলেছেন ইন্নাল কওমা নিশ্চয় যদি কওম ইজা রাআবু মুনকার যখন কোথাও যদি কোনো ধরনের মন্দ কাজ দেখে, যদি কোনো মন্দ কাজ দেখে ইজা রাআবু মুনকার যদি কেউ মন্দ কাজ দেখে ফালিয়ুমাইয়ুবাইরুহু যদি সে মন্দ কাজের প্রতিহত না করে বাধা না দেয় আম্মাহুল্লাহু বিইকাব সমাজের প্রত্যেকটা কওমকে আমার আল্লাহ শাস্তির আওতায় আনবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই যদি মরে যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে, বাঁচার মতো লড়াই করে বাঁচতে হবে, হক কথা বলতে হবে। আমার ওই চাঁদপুরের বাবা জবানটা খুলে কোন না, আপনারা আওয়াজ করে বলুন আমাদেরকে জবাবদিহিতা যিনি নিবেন তিনি নাম কি?